কুরবানি করার পরে কুরবানিতে আপনার গরুর ওপরে পশুর ওপরে শুয়ে সেলফি তুলছে, এইটা একদম যেন না তোলা হয়। খবরদার, এইগুলো থেকে আপনার সাবধানে থাকবেন। আর একটা গরু কিনে 50 জন মিলে তার পিছনে ধাওয়া হয়ে হই হই করা, এটার নাম কুরবানি নয়, এটা মাথায় রাখবেন। সোশ্যাল মিডিয়াতে কুরবানি জবাই করা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যত দেশ আছে প্রত্যেকটা দেশের ভাইদের আমি আহ্বান জানাচ্ছি, খবরদার আপনারা কোনো দিন কুরবানি যখন জবাই করা হবে ওই অবস্থায় আপনারা ফেসবুকে ছবি তুলে কুরবানির রক্ত দেখানো হচ্ছে, কুরবানির গোশত দেওয়া দেখানো হচ্ছে, ফেসবুকে না যেন দেখতে পাওয়া যায়। যদি আপনারা কে ফেসবুকে দিয়েছেন জানবো আপনারা কুরবানি দেননি। আপনি একজন ভারতবাসী হয়ে বা দেশ প্রদেশের মানুষ হয়ে মানুষের একটা অশান্তি লাগাবার চেষ্টা করছেন। তারই জন্য এটার থেকে আমি আপনাদের সকলকে তীব্রভাবে নিন্দা করছি। ফেসবুকে না জানো আপনার কি বলে কুরবানি করে তার ছবি, কুরবানি করার ছবি না যেন দেওয়া হয়। এটাই আহ্বান আপনাদের সকলের কাছে করজোরে আরও আমি আবেদন করলাম। আবেদনটাকে আপনারা সকলে রাখার চেষ্টা করবেন। শান্তির সঙ্গে যেন কুরবানি হয়। অশান্তির সঙ্গে কবে কুরবানি হয়েছিল এটা কিন্তু আমার একটা প্রশ্ন। সামনে আর কয়েকদিন পরে ইনশাল্লাহ ঈদুল জুহার নামাজ আমরা আদায় করব। আজকে শুক্রবার, আগামী সোমবার ইনশাল্লাহ আমাদের কুরবানি ঈদুল আজহা। এই সম্পর্কে বলতে গিয়ে আজকে বহু জায়গায় দেখতে পাচ্ছি যে কুরবানিকে সামনে রেখে পুলিশ প্রশাসন এলাকাবাসীদের ঘরে নিয়ে মিটিং করছে, বলছে শান্তির সঙ্গে যেন কুরবানি হয়। অশান্তির সঙ্গে কবে কুরবানি হয়েছিল এটা কিন্তু আমার একটা প্রশ্ন। ঈদ শান্তির সাথে হলো, এটা আমার একটা প্রশ্ন। ঈদ তো খুশির ঈদ, এখানে কোন জায়গা থেকে আসলো যে অশান্তির ঈদ? এরই জন্য আমি প্রশাসনকে বলবো, আগের যুগে, আজ থেকে আমি 10-12 বছর পূর্বের কথা বলছি, প্রশাসন সকাল 6টা বাজলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় এসে একটা জায়গায় তারা বসে থাকতেন এবং এলাকা থেকে খবর নিতেন যে কতগুলো কুরবানি হয়েছে। এটাই ছিল তাদের মূল কর্তব্য। আর এখন দেখছি পুলিশ প্রশাসন যেভাবে তৎপর হয়েছে, আর এখনকার মানুষ যাদের ঘরে নিয়ে এই কুরবানি সম্পর্কে বলছে, সবথেকে বড় কুরবানি যে আপনি করলেন, আল্লাহ রাস্তায় যে কুরবানি করছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছেন যে আপনার কুরবানি তুমি সেইভাবে কুরবানি দাও, কুরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বে কুরবানিকে আল্লাহ পাক কবুল করে নেয়। কিন্তু আজকে সেই সব বিষয়ে কোনো আলোচনা নেই। কুরবানি দেওয়ার পরে যখন আপনার হষ্টপুষ্ট কোনো আপনার গরু বা দুম্বা যে কোনো জিনিস যখন কেনা হলো, তাকে ফেলতে যাওয়ার সময় দেখা যাচ্ছে একটা জায়গায় ফেলার জন্য নির্ধারিত জায়গা করেছে, অপর জায়গায় গিয়ে হষ্টপুষ্ট কুরবানির পশুটা পড়ছে, সেখানে গিয়ে পড়ার পর সেখান থেকে টেনে নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু হারাম। এই মশলাটা কেউ দিচ্ছে না, কোনো পুলিশ প্রশাসন দিচ্ছে না, খালি বলছে গোস্তটা না দেখতে পাওয়া যায় সেটাকে আপনারা ঠিক করুন। এইটাই তো হচ্ছে আমাদের নীতি আদর্শ। তারপরে কুরবানি যখন হয়ে যাবার পরে যে আপনার সরু শিরাগুলো কসাইরা কেটে দেয়, ওটা কাটা কিন্তু হারাম। কুরবানি হয়ে যাওয়ার পরে জন্তুটা যখন স্থির হচ্ছে না, তার পূর্বে তার ললাগুলো কেটে দিচ্ছে পায়ের, ওটা কেটে দেওয়া হারাম। আর যেখানে ফেলার জায়গা সেখান থেকে অন্য জায়গায় গিয়ে ফেললো, সেই জায়গা থেকে তুলে আনুক বা ঘিঁচতে আনুক, সেটা হলো হারাম। এগুলোর কোনো কিছুই নেই, শুধুমাত্র শান্তিরভাবে যেন কুরবানি হয়। আর এই শান্তির সাথে আমাদের বাংলার বুকে সারা জীবন শুনে এসেছে, আজ পর্যন্ত শান্তির সঙ্গেই কুরবানি হয়েছে। আর মুসলমান ভাই যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, ভাই শুনুন, এই কুরবানির গোশত নিয়ে, গরুকে নিয়ে সেলফি আপনার কি বলে ছবি তোলা এবং কুরবানির গোশতকে নিয়ে আপনার কি বলে যে কোনো প্রকারে মোটরসাইকেল করে এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন কিনা আনন্দ পেয়ে গেছে। এই সবগুলোকে ঠিক রেখে
আপনার কি ওই দিনে ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে যাচ্ছিলেন, সেই মেন্টালিটি নিয়ে আপনারা কুরবানি করুন, ঈদুজ্জোহার নামাজ আদায় করুন। আমি ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সারা বিশ্ববাসীকে শান্তির সঙ্গে কুরবানি দেওয়ার জন্য আহ্বান জানালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।